জগৎ ডুইবা যাইতু নামাজে সালাম না থাকিতু জিন্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরার নবী কি জিন্দারা মুর্দা? জিন্দায় আছেন। দয়াল নবীজি দেখবে যদি তাহার ছবি, আশিকে রাসূল হইলে পরে স্বপ্নে দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? এবার বলেন তো দেখি, আল্লাহ কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন ৮২ বার। আল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ জাকাত দেয় না। আল্লাহ হজের ঘোষণা কোরআন শরীফে দিলেন, আল্লাহ হজ করে না। নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, নেক আমল। কিন্তু দুরূদ শরীফ তো দুরূদ শরীফ কোনো ইবাদত নয়। দুরূদ শরীফ যদি ইবাদত হইতো, আল্লাহর তো কোনো ইবাদতের দরকার নাই। আল্লাহ ইবাদত করার জন্য মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানবজাত এবং জিনজাতের বানাইছে ইবাদত করার জন্য। এখন আল্লাহর তো কোনো ইবাদতের দরকার নাই। আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, তাহলে দুরূদ শরীফ কি? দুরূদ শরীফ হলো ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে জীবন নাই, এই দেহটা যেইভাবে মুর্দা হইয়া যায়, যে আবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই, ওই আবাদতটা আসমানের নিচে জমিনের উপরে জ্বলন্ত থাকবে। আমার নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়লে ওই আবাদত আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না, নাস অর্থ মানুষ। আমি আপনাদের কাছে জানতে চাই, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, চোর, সোট্টা, সুদি, মদদি, গাঁজড়ি, এরা কি মানুষ না গরু ছাগল? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এখন প্রশ্ন করবেন জালাল সাহেব, ঈমানদার কাকে বলে? আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। আল্লাহর হাবিব হাদিস শরীফটা ৩ বার প্রমাণ করলেন, ৩ বার বয়ান দিলেন। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মোহাব্বতের নামে হইল ঈমান। যারা নবীজিকে মায়া করবে, মোহাব্বত করবে, তারাই একমাত্র দুরূদ শরীফ আদায় করবে। আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমরা নবীর শরীফ দুরূদ শরীফ চাই কি চাই না? নবীর দুরূদ ফরিলে গো, নবীর দুরূদ ফরিলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ ফরিলে গো, নবীর দুরূদ ফরিলে খোদার রহমত মিলে। যে পড়িবি দুরূদ একবার, আল্লাহ রহমত দিবি ১০ বার গো। ১০টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, ১০টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে আমার নবীর দুরূদ ফরিলে গো, নবীর দুরূদ ফরিলে খোদার রহমত মিলে। বেশি দুরূদ যে পড়িবে
আমার নবীর দেখা শেফা ইবে গো সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে খোদার রহমত মিলে আমার নবীর দুরূদ ফরিলে গো নবীর দুরূদ ফরিলে খোদার রহমত মিলে। আমার আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। আমার আল্লাহ কোনো মাওলানা সাবরে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে নবীর দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন দুশ্মনের রাসূল মাওলানার ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাবরেও ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মমিন হওয়া কঠিন। বহু হাজী সাহেব আছে সুদের কন্ট্রাক্ট করে, আল্লাহ ওই সুদি হাজিরে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মমিন হওয়া কঠিন। বহু ইমাম সাহেব আছে নবীজিরি বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। কথা কোন ঠিক নেই। আল্লাহ ইমাম সাহেবের ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারও ভাত খাওয়ায় না, আছে কি নাই? আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যে এই নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তার নসিবি করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 2য় পারার মধ্যে ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, সাই তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো অথবা বসিয়া ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, যেইভাবে ডাকো না কেন আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নাসাই শরীফের মধ্যে ফরমান জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরার গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না। লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের মধ্যে যখন আঘাত করা হবে, লতিফায় কালবের ময়লাগুলা দূরীভূত হইয়া যাইব। এই লতিফায় কালব আল্লাহ পাকের সিংহাসন হইয়া যাবে। জোরে সোরে গন সুবহানাল্লাহ। আমরার বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? কিসের দাম? স্বর্ণের সাথে লোহার কোনো তুলনাই হয় না। 1 টন লোহার দাম যত, স্বর্ণ 1 তোলার দাম তার চেয়ে বেশি। 1 তোলা স্বর্ণে 1 ভরি, 1 ভরি স্বর্ণের দাম 1,10,000 টাকার উপরে বর্তমানে। 22 ক্যারেট যেটা, কথা কোন ঠিক নেই। লোহা যতই ভালো হোক না কেন, এসকারাফের দোকানে নিলে কেজি মাত্র 40 টাকা। কত? 40 টাকা। এই জন্য স্বর্ণে একটা ডাক দিয়ে কয় লোহা রে, ও কম দামি লোহা, তুই আমি স্বর্ণের সাথে লাগিস না। তোর মান কম, ইজ্জত কম, সম্মান কম, তুই আমার থেকে দূরে থাকিস। লোহা একটা ডাক দিয়া কয় স্বর্ণ রে, এত অহংকার করো না, তকাব্বরে করো না। ইরে তুমি স্বর্ণ জানিয়া লও, আমি দামে কম হইতে পারি, মূল্যে কম হইতে পারি, মানে সম্মানে কম হইতে পারে। তুই স্বর্ণ জানিয়া ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতে পারস না। ইরে ও স্বর্ণ জানিয়ালো, আমি কম দামি লোহায় তোরে ফিটটা একবার নেই কানে, আমার আনি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে। কথা কন। আমার ফিডা না খাইলে তুই সন্দুকের ভিতরে থাকবি, গয়না হতি না, সুকেসের মধ্যে আসবি না, আল্লাহর বান্দায় তোরে সারেনা দিয়াও কিন্তু না। যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। সুবহানাল্লাহ।
আমরা আমাদের কালবের মদিনার আয়না বানাইতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবে না মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একতলাপ আছে, কেউ বলে আল্লাহ পাকের নাম আছে 10,000, কেউ বলে 4,000, কেউ বলে 3,000। আসমানি কিতাব হলো 104 খানা। 100 এটার মধ্যে কোনো একতলাফ নাই। ওহাবিরারও একমত, সুন্নিরারও একমত। আসমানি কিতাব 104 খানা। এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ: তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। জোরে সোরে কোন সুবহান। তাওরাত কিতাব 70 পারা নাজিল করছেন আল্লাহ মুসা কালিমুল্লাহর উপরে। জব্বুর কিতাব 73 পারা নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। ইনজিল কিতাব 71 পারা নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। কোরআন শরীফ 30 পারা নাজিল করলেন আমার দয়াল নবীর উপরে। 103 খানা কিতাবের মধ্যে যা আছে আল্লাহর পবিত্র কোরআন শরীফের ভিতরে তাহা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর 30 পারার কোরআন শরীফের ভিতরে যা আছে গো,